আমার এই ৮ বছরের জার্নিতে আমার ইন্ডাস্ট্রি আমাকে কিন্তু অনেক কিছু দিয়েছে। গাড়ি, বাড়ি সবই দিয়েছে। সঙ্গে আমার পার্টনারদেরও ১০টা গাড়ি আছে টিমে। ফরেন ট্রিপ আমার এই ছোট্ট টিমেই ১০০ জনের মতো ফরেন ট্রিপ করেছে। এত কিছু প্রুফ দেওয়ার পরেও এখনও নতুন প্রসপেক্ট বানাতে গেলে তাদের মাথার মধ্যে কিন্তু কিছুতেই পজিটিভিটিটা আসে না। এবার বলুন কেন? কেননা একটা কোম্পানি ভালো তো তার সঙ্গে আরও ৫টা কোম্পানি এখানে ইলিগেল ফ্রড কোম্পানি কিন্তু সেই একই ভাষায় কথা, একই রকম কথা বলে যাচ্ছে। কি করে বুঝবো কোম্পানিটা ঠিক না ভুল? ৩টে পয়েন্ট বলি। ফার্স্ট হচ্ছে কোম্পানিটার বয়স। কোম্পানি যদি ১০ বছরের উপরে আছে তাহলে ঠিক। আগে কিন্তু তাও সম্ভব ছিল যে ১০ বছর ১৫ বছর চালিয়ে দিল। আজকের দিনে কিন্তু সব সম্ভব না। কোম্পানির মডেলটা যদি ঠিক না হয় কোম্পানি টিকবে না। সেকেন্ড হচ্ছে আমাদের কমিশনটা কিসের উপর? জয়নিংয়ের উপর না সার্ভিস অ্যান্ড প্রোডাক্টসের উপর? যদি শুধু জয়নিংয়ের উপর থাকে তাহলে বুঝতে হবে যে কোম্পানিটা ঠিক না। কেন না আজকে সরকারও কিন্তু আজকের দিনে এটা বলে দিচ্ছে এটা কিন্তু পুরো স্ক্যাম। তাহলে আমরা যদি না বুঝে এই কোম্পানিতে ঝাঁপ দিই এটা কোম্পানির দোষ না, এটা আমাদের দোষ। ৩ নম্বর হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসের বেনিফিটটা বুঝতে হবে। প্রোডাক্টস কি মুখোশ না অরিজিনাল প্রোডাক্টসের গুণগত মানে প্ল্যান ছাড়াও প্রোডাক্টসের প্রবলেম সলিউশন দিতে পারে কিনা। যেমন আমি যদি বলি আমাদের কোম্পানিতে আমাদের অনেক প্রোডাক্ট আছে এরকম যেগুলো অনেকে বিজনেস করে না, বাট তারা প্রোডাক্টসে ভীষণ হ্যাপি। মাস গেলে কিন্তু তারা প্রোডাক্টস তোলার জন্য নিজের থেকে কল করে। ছোট্ট করে আমি এই দুটোই বলতে পারি, ২-৩টে। আর ডিটেলে জানতে গেলে আমি বলবো আমার ব্লগে আরও ডিটেলে দেওয়া রয়েছে।